হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন সময় হয়ে গেছে সকাল 12টা। আর এই যে দেখো, আমি বেশ অনেকক্ষণ আগেই স্নান করে নিয়েছি। ভেবেছি ভিডিওটি শুরু করব, কিন্তু কিছুতেই আর শুরু করে উঠতে পারিনি। মাম্মাম রয়েছে, মাম্মামকে তো স্নান করিয়ে দিয়েছি, মাথায় চিরুনি নিজে নিজে দেবে, তাই চিরুনি দিচ্ছে। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি। উদিতার হ্যাপি ফ্যামিলিতে আরও একটি নতুন ভিডিওর সাথে আমার পরিবারের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম। এখন এই যে স্নান টান করে নিয়েছি, সব কিছু তো করে নিয়েছি। এখন আমি চলে যাব হচ্ছে নিচে দুপুরে রান্নাবান্না করতে। চলো কী কী রান্নাবান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটি তোমরা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। এখন সময় হয়ে গেছে দুপুর 12:30, আর আমি চলে এসেছি রান্নাঘরে। মাম্মামকেও নিয়ে এসেছি। আজ মাম্মামকে আর ঘুম পাড়ালাম না। মাম্মামকে ঘুম পাড়াতে গেলে আমার রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে, তাই মাম্মামকে নিয়ে নিচে চলে এসেছি। আমি তো রান্নাঘরে ঢুকে গেছি, আর মাম্মামের মতো খেলা করছে। এই সুযোগে চলো আমি আমার রান্নাবান্না করে নিই। আর রান্নাঘরে ঢুকেই প্রথমে হাঁড়িতে জল ভরে গ্যাসের ওপর দিয়ে দিয়েছি। আর জলটা গরম হলে তার মধ্যে আমি চাল দিয়ে দেব। আর চালটা আগে থেকেই ভিজিয়ে রেখে গেছিলাম। আর এই সাইডের গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হলে এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তার মধ্যে আমি মাছটা দিয়ে দেব। না, আজ আমি মাছ ভাজবো না, আজ ভাজবো মাছের মাথা। আজ আমি রান্না করব মাছের মাথা দিয়ে মুগ ডাল আর মাংস। প্রথমে এখানে মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা ভালো করে ভেজে নামিয়ে ওই কড়াইতেই আমি মুগের ডাল দিয়ে দিলাম। আর এই ডালটাকে এখন আমি ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় দেখো, লবণ হলুদ কিছুই দেব না। এই যে ডালটা আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি জল দিয়ে দেব। আর যে গামলাটাতে আমি মাছের মাথা মাখিয়েছিলাম সেই গামলাতেই জলটা দিলাম, একটু হলুদ লেগেছিল তার জন্যে। আর ওইভাবেই ঢাকা দিয়ে রেখে আমি হচ্ছে নিচে বসে গেছি মশলা করতে, যেহেতু মাংস রান্না করব। আর মশলা করার আগে প্রথমে আমি লঙ্কাটা কেটে নেব, যেহেতু ডালে দেব। অন্যান্য সময় আমি রান্না করতে গেলে না খুন্তি দিয়েই লঙ্কাটা কেটে নিই, তবে মাঝে মাঝে বটি দিয়েও কেটে নিই। আজ লঙ্কাটা দেখলাম একটু বড় বড় রয়েছে, আর শীতের লঙ্কা তো প্রচুর ঝাল, তাই ভাবলাম বটি দিয়েই লঙ্কাটা কেটে নিই। লঙ্কাটা কেটে আমি ডালে দিয়ে এসেছি, আর তারপরে বসে গেছি মশলাটা করতে। আর এখন আমি এই যে একে একে মাংসের মশলাটা করে নেব। আর শীতের সময় তো পেঁয়াজের না প্রচুর ঝাঁঝ হয়। আমি পেঁয়াজ কেটেছি, দেখো আমার চোখ দিয়ে কেমন জল ঝরছে, আর মনে হচ্ছে আমি কান্না করেছি। আর এই যে আমার মশলাটাও কিন্তু হয়ে গেছে। মশলা কেটে আমি মশলাটাকে করে 5 থেকে 6 মিনিটের জন্যে মাংসটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম, তবে সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করা হয়নি। তারপর এই যে আমি মাংস রান্না করব, তার জন্যে কড়াই বসিয়ে দিয়েছি। আজ মাংসটা আমি নিচের গ্যাসেই করেছিলাম। আর মাংসটা করার আগে আমি কিছু চীনাবাদাম ভেজে নিয়েছিলাম। তেলে খুব একটা বাদাম আমি ভাজি না, আজ মনে হলো তাই সামান্য কটা বাদামই ভেজেছিলাম। তারপর এই যে কড়াইয়ের মধ্যে এখন আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তার মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম। আর মাংসটাকে এখন আমি 2-3 মিনিট ভালো করে নেড়ে তার মধ্যে যে গামলাটাতে মাংসটা মাখিয়েছিলাম সেই গামলাটা ধুয়ে কিছুটা জল আমি এই মাংসের মধ্যে দিয়ে দেব। জলটা দিয়ে আরও 2-1 মিনিট মাংসটাকে ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর ঢেকে ঢেকেই এইভাবে আমি মাংসটাকে আস্তে আস্তে রান্না করব। মাংস রান্না করতে করতে আমি স্যালাড কেটে নিয়েছিলাম। আর এখানে এই যে রায়তা করব, তার জন্য কেটে নিয়েছিলাম ধনেপাতা, পেঁয়াজ আর শসা। তারপর এই যে টক দইটাকে আমি একটু মিক্সিং জারে দিয়ে ফেটিয়ে ওই কেটে রাখা শসা, পেঁয়াজ আর ধনেপাতার মধ্যে লবণ দিয়ে কিছুটা টাইম নেড়ে নিলাম, সাথে কিন্তু কয়েক টুকরো বরফও দিয়ে দিয়েছিলাম।
তারপরে এই যে আমার রান্নাবান্না হয়েছিল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, স্যালাড আর করেছিলাম মাংস। মাংসটার কালার কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর খেতেও হয়েছিল দারুণ। দুপুরের খাওয়া দাওয়া করে কিছুটা টাইম বিশ্রাম নিয়ে এখন এই যে শাড়িটা বের করে নিলাম। আজ একটা জন্মদিন বাড়ির নিমন্ত্রণ রয়েছে, সেখানেই যাব। শীত তো পড়েছে, বেশ কিছুদিন হয়ে গেল। এই শীতে এখনও কোনো নিমন্ত্রণ বাড়ি পড়েনি। এই প্রথম শীতে কোথাও নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি এবছর। অন্যান্য বছর শীত পড়তে না পড়তেই একের পর এক নিমন্ত্রণ চলে আসে, আর শীতের সময় নিমন্ত্রণ বাড়ি যেতে কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু নিমন্ত্রণ বাড়িতে যাব, তাই আগে থেকেই না সবটা বের করে গুছিয়ে রাখছি। সবটা গোছানো থাকলে খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিতে পারবো, যেহেতু আবার মাম্মামকে রেডি করতে হবে। আর এই যে সব কিছুর সাথে কিছু জুয়েলারিও বের করে নিচ্ছি। অনুষ্ঠান ছাড়া তো সেইভাবে জুয়েলারি কিছু পরা হয় না, আর বাড়িতেও থাকে না। তাই এখন এই যে বাড়িতে আনা হয়েছে, তাই ভাবলাম একটু সাজুগুজু করে তো যাওয়া যেতেই পারে। তারপর এই যে কিছু মেকআপের জিনিসও বের করছি। এখানে যদিও বা কিছুই আমার লাগবে না, সবটাই মাম্মামের লাগবে। এখান থেকে শুধু এই যে কাজলটা আর কম্প্যাক্টটাই আমার লাগবে। চলো একে একে আমি রেডি হয়ে নিই, আর আমার মাম্মামকেও রেডি করে দিই। মাম্মামকে বলেছিলাম, চলো শোনা, আগে তোমাকেই রেডি করে দিই। মেয়ে আমার বলছে, মা আগে তুমি রেডি হও। তাই এই যে আমি রেডি হয়ে নিলাম, শাড়িটা পরে নিয়েছি। এই শাড়িটা না আমার খুব পছন্দের একটা শাড়ি। এই শাড়িটি আমাকে কিনে দিয়েছিল মাম্মামের 2য় বছর জন্মদিনে, মাম্মামের পাপা পছন্দ করে। শাড়িটি যদিও বা হ্যান্ডলুমের শাড়ি, আর হ্যান্ডলুমের শাড়ি পরতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আর এই যে মেকআপ বলতে শুধু মুখে একটু কম্প্যাক্ট লাগিয়েছি, আর এখন এই যে কাজলটা লাগিয়ে নিচ্ছি। কাজল পরতে আমি আবার বড্ড ভালোবাসি। আগে তো প্রায় সব সময় কাজল পরে থাকতাম, কিন্তু এখন এই যে সময়ের অভাব, সংসারের চাপ, বাচ্চা সামলানো, আর নিজের জন্য সময় পেলে না এই চিরুনি করতেও ইচ্ছা করে না, আর নিজের এই আয়নার সামনে দাঁড়িয়ে কাজলও পরতে ইচ্ছা করে না। যাই হোক, আমি রেডি হয়ে নিই, তারপর আবার চলো মাম্মামকেও রেডি করতে হবে। এখানে এই যে দেখো, আমি কিন্তু একদমই রেডি হয়ে গেছি। অনুষ্ঠান বাড়িতে যাব, তবুও দেখো মাথায় শ্যাম্পুটা করিনি, মাথায় তেল লাগানো রয়েছে, আর চুল বাঁধার পরে না বেশ কেমন যেন একটু লাগছে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। আর এখন এই যে আমি একে একে জুয়েলারিগুলো পরে নিচ্ছি। এই যে এটা তো আমাকে আমার বরমশাই বিবাহবার্ষিকীতে গিফট করেছিল, আর এখন এই যে আমি পরে নেব আমার খুব পছন্দের একটা জিনিস। আমার বেশিরভাগ জিনিসগুলোই কিন্তু আমার বরমশাই পছন্দ করে দেয়। তবে আমি বলবো বরমশাইয়ের পছন্দ খুব একটা খারাপ নয়, প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই ভালো লাগে। তারই একটা জিনিস এখন দেখাবো। এই যে দেখো, এই কানের দুলটা আমার বরমশাই আমাকে জন্মদিনে উপহার দিয়েছিল, নিজেই পছন্দ করে। পছন্দ তখন না হলেও এখন কিন্তু আমার বেশ ভালো লাগে। একদম ইউনিক ডিজাইন, যেটা কিনা আমি এখনও পর্যন্ত কাউকে পরতে দেখিনি। আর এখানে দেখো রেডি হয়ে গেছে আমার মাম্মাম, আর এই মাম্মামের জামাটা কিন্তু মাম্মামের 2য় বছর জন্মদিনের, যেটা কিন্তু আমাদের আগে থেকে ঠিকই ছিল না। আনফর্চুনেটলি দেখো আমরা দুজনে কিন্তু মাম্মামের 2য় বছরের জন্মদিনের জামা আর জন্মদিনের শাড়িটা পরেছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন তো প্রায় সন্ধ্যা 7টা হয়ে গেছে, আর এখন এই যে দেখো আমি তো রেডি হয়ে গেছি, আর মাম্মাম নিচে চলে গেছে। এখন আমি হচ্ছে ঘরে তালাটা মারবো, তারপর হচ্ছে চলে যাব। আর ওখানে গিয়ে কতটা দেখাতে পারবো আমি জানি না, যতটা পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি আজকে তোমাদের খুবই ভালো লাগবে। এই বাবুটার জন্মদিনেই আজ আমরা গিয়েছিলাম। বাবুটার আজ 1 বছর পূর্ণ হলো। সে তার মার কোলে রয়েছে, আর তার মাও কিন্তু খুব সুন্দর কথা বলে। যদিও বা তার সঙ্গে আমার এই প্রথম আলাপ, তবুও বেশ ভালো লেগেছে। আর বাচ্চারা না এই বিশেষ বিশেষ দিনগুলোতে কিন্তু একটু বিরক্তি করেই থাকে,
তারপরে দেখা হয়েছিল এই ছোট্ট ভাইয়ের সাথে। কিছুটা সময় সবার সঙ্গে কাটিয়ে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছিলাম। কেমন লাগলো জানিও।